এতিমের কাছে বিক্রয় করি, কিন্তু অন্য একজন আমার অজানায় তা প্রতারণা করে নিয়ে গেছে, তা সম্পর্কে আমার অবগত ছিল না। এখন এতিমের সম্পদটা দেওয়ার মতো আমার ক্ষমতা। আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। চলুন বিষয়টি দেখে আসি। এতিমের কাছে বিক্রয় করি, কিন্তু অন্য একজন আমার অজানায় তা প্রতারণা করে নিয়ে গেছে, তা সম্পর্কে আমার অবগত ছিল না। এখন এতিমের সম্পদটা দেওয়ার মতো আমার ক্ষমতাও নেই। এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি যদি জমি বিক্রি করে থাকেন, যার কাছে বিক্রি করেছেন, এতিম হোক আর অন্য কেউ হোক, তাকে দখল বুঝায় দেওয়া এটা আপনার দায়িত্ব। দখল বুঝায় যদি না দেন, বিশেষ করে জমি জমার মধ্যে দখল বুঝায় দেওয়াটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি শুধু কাগজে কলমে রেজিস্ট্রি দিয়ে দিলেন, দখল বুঝায় দিলেন না, তাহলে আপনার দায়িত্ব আদায় হয় নাই। এইরকম যদি হয়, তাহলে আপনি এতিমকে তা প্রয়োজনে তার টাকা পরিশোধ করে দিতে হবে, কিন্তু দিতেই হবে। অনেক লোক আছে এই ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দেয়। এতিমের বিষয়টা খুব ডেঞ্জারাস, খুব ভয়াবহ। এতিমের সম্পদ খাওয়া মানে হলো পেটের মধ্যে সরাসরি জাহান্নামের আগুন প্রবেশ করানো। বিধায় দখলদারিত্ব বুঝায় দিতে যদি আপনি ত্রুটি করেন, তাহলে আপনাকে দখলদারিত্ব বুঝায় দেওয়ার জন্য না দেওয়ার কারণে যে অন্যজন দখলে নিয়ে গেছে, এখন দায়িত্ব আপনাকে নিতে হবে। প্রয়োজনে তার টাকা পরিশোধ করবেন, কিংবা দখল আপনি আদায় করে বুঝায় দিবেন। আর যদি আপনি তাকে দখল দিয়েছেন কিন্তু সে দখল ধরে রাখতে পারে নাই, তাহলে এখানে আইনত আপনার উপরে দায় আসবে না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তারপরেও ইয়েতিমের পাশে দাঁড়িয়ে যদি আপনি উপকার করতে পারেন, উদ্ধার করতে পারেন, সেই চেষ্টা আপনার করা উচিত। এরপরে প্রশ্ন হলো, মসজিদের ইমাম সাহেবের বেতন উঠিয়ে মসজিদের কোনো কাজ করা যাবে কি না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেশে মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, মসজিদ মাদ্রাসার পরিচালনা করেন, এটার দায়িত্ব পালন করেন, তাদের অনেকেই এই জাতীয় কাজগুলো, এই ধরনের অপরাধগুলো অহরহ করেন। তিনি জানেনও না যে কাজগুলো অপরাধ। সেটা হলো, মসজিদে আপনি টাকা উত্তোলন করেন ইমাম সাহেবের নামে, যে ইমাম সাহেবের হাদিয়া দিতে হবে, বেতন দিতে হবে, আপনারা টাকা দেন। অথবা রমজান মাসে ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের বোনাস দিতে হবে, আপনারা টাকা দেন। এই কথা বলে টাকা উঠাইলেন। অথবা ঈদের সময় আপনি টাকা উত্তোলন করলেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের জন্য টাকা দেন, উত্তোলন করলেন। উত্তোলন করার পর টাকা উঠছে 20,000, ইমাম মুয়াজ্জিনদেরকে ভাগ্য করে দিলেন 10,000, আর 10,000 মসজিদের ফান্ডে রেখে দিলেন। এটা সাচ্চা এবং পরিষ্কার একটা গুনাহের কাজ। এটা মসজিদের ফান্ডে রাখা জায়েজ হবে, কারণ নসসুল ওয়াকিফে কানাসসিশ শারিআ, ফিকহের একটি মূলনীতি হলো, দানকারী যে উদ্দেশ্যে দান করবে তার উদ্দেশ্য অনুপাতে দানের টাকাটা ব্যবহার করতে হবে। আপনাকে একজন 1 লক্ষ টাকা দিয়ে বলছে, ভাই আপনি একটু উমরা করে আসেন। আপনাকে দায়িত্ব দিল, টাকা দিয়ে আপনি উমরা করে আসেন। আপনি সে 1 লক্ষ টাকা দিয়ে কটকটি কিনে খেয়ে ফেলছেন।